গতকাল আমার এক পরিচিত চাষি ভাই ফোন করে বললেন, সারা বছর রোদে বৃষ্টিতে খেটে পাট ফলালাম, আর বিক্রি করতে গিয়ে দেখি পাশের জেলার লোক আমার থেকে প্রায় 3,000 টাকা বেশি পাচ্ছে। এটা কেন হয়? আমি প্রথমে উত্তর দিতে পারিনি, তাই নিজেই খোঁজ নিলাম। আর যেটা পেলাম সেটা শুনলে আপনি চমকে যাবেন, কারণ পার্থক্যটা এত বড় যে বিশ্বাস করাই কঠিন। আজকে 10টা জেলার আসল রেট নিয়ে বসেছি। কোন জেলায় সব থেকে দাম বেশি, কোথায় সব থেকে দাম কম, আর সেই কারণটা কি, সব বলবো। কিন্তু আসল কথাটা আমি একদম শেষে বলবো। সেটা জানলে আপনি নিজেও হয়তো এবার একটু বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার পাট। তাই 1 মিনিটেও মিস করবেন না। চলুন প্রথমেই সব থেকে ভালো খবরটা দিয়ে শুরু করি। কোচবিহারের চাষি ভাইয়েরা, আপনারা এবার বেশ ভালো অবস্থায় আছেন। প্রতি কুইন্টালে 11,500 থেকে 12,600 টাকা পর্যন্ত পাটের দাম পাচ্ছেন। রাজ্যের মধ্যে এটা এখন সেরা রেট। এরপরে আসি 5টা জেলার, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায়। এখানে দাম কিন্তু মন্দ নয়, 10,500 থেকে 12,000 টাকার মধ্যে দাম রয়েছে। এই জেলাগুলোর চাষিরা একটু স্বস্তিতেই আছে। এবার আসি অন্য দিকটায়, কারণ সব গল্প একরকম হয় না। পূর্ব বর্ধমান আর বীরভূমে দাম একটু কম, 10,000 থেকে 11,500 টাকার মধ্যে দাম রয়েছে। উত্তর দিনাজপুরেও প্রায় একই, 10,000 থেকে 11,800 টাকার মধ্যে পাটের দাম রয়েছে। আর সব থেকে কষ্টের খবরটা মালদা চাষিদের জন্য। এখানে দাম 9,800 থেকে 11,500 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। তবে একটা কথা ভাবুন তো, কোচবিহারের একজন চাষি যা দাম পাচ্ছেন, মালদার একজন চাষি তার থেকে 2800 টাকা কম দাম পাচ্ছে প্রতি কুইন্টালে। একই রোদ, একই পরিশ্রম, একই ফসল, তবু দামের ঠিক এতটা তফাৎ। এবার আসি আসল প্রশ্নে, এই তফাৎটা হয় কেন? কারণটা আসলে দুটো। প্রথমত, উত্তরবঙ্গের জেলাগুলোতে পাটের মান একটু ভালো ধরা হয়, আর সেখানে ক্রেতার প্রতিযোগিতাও একটু বেশি থাকে, তাই দাম নিজে থেকেই ভালো থাকে। দ্বিতীয়ত, দক্ষিণ এবং পশ্চিম জেলাগুলোতে বেশিরভাগ চাষি ফরিয়াদের ওপর নির্ভর করে, আর ফরিয়ারা জানে চাষির হাতে বিকল্প কম, তাই তারা দামও কম বলে। তার মানে বুঝলেন তো, সমস্যাটা শুধু ফলনের না, বাজারের সাথে সঠিক যোগাযোগেরও। তাহলে এখন করণীয় কি? আমি এই 3টি সহজ কথা বলবো, যেগুলো সত্যি আপনার কাজে লাগবে। 1 নম্বর, বিক্রি করার আগে অন্তত 2-3টি আড়তের রেট মিলিয়ে নিন। একটা আড়তের কথায় কখনোই ভরসা করে বসে থাকবেন না। 2 নম্বর, যেখানে সুযোগ পান ফরিয়া বাদ দিয়ে সরাসরি সরকারি ক্রয় কেন্দ্রে যোগাযোগ করার চেষ্টা করুন। মাঝখানে যে মার্জিনটা এতদিন হাতছাড়া হচ্ছিল, সেটা আবার আপনার পকেটেই থাকবে। এবং 3 নম্বর, পাটের রং আর আঁশের মান একটু বাড়তি যত্ন নিয়ে ভালো রাখুন। কোয়ালিটি এক ধাপ বাড়লে আপনার দামের তফাৎটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে। যদি আপনি এই 3টি জিনিস মাথায় রাখেন, তাহলে কম দামের জেলাগুলোতেও আপনি নিজের অবস্থানটা একটু হলেও বদলাতে পারবেন। আর এটাই কিন্তু সব থেকে বড় কথা, কারণ পরিশ্রম তো আপনিও এমনিতেই দিচ্ছেন, শুধু একটু বুদ্ধি করে বিক্রি করতে পারলেই লাভটা কিন্তু অনেক বেশি পাবেন। আজকে ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, কমেন্টে লিখুন আপনার জেলার আজ ঠিক কত দামে পাট বিক্রি হচ্ছে। আপনার একটা কমেন্ট হয়তো অন্য এক চাষি ভাইয়ের অনেক কাজে লাগতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।